জাহান্নামের আযাবের ভয়, আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়। যারা নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখবে, আল্লাহ কয় আমি ওয়াদা করলাম তার ঠিকানা হবে বিনা হিসাবে জান্নাতুল মাওয়া। সুবহানাল্লাহ না সবাই? আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হদিনা লাফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। এখন আপনার মধ্যে তাকওয়া আছে কিনা টের পাননি? কথা বলেন। ও পীর সাহেবের মুরিদ, জিকির করনেওয়ালা, পাগড়িওয়ালা, মুজাহিদ, ও তাবলীগওয়ালা ভাই, তোমার ইমানের পার্সেন্ট কত? তোমার ইমানের পার্সেন্ট কত? তোমার ইমানের ওজন কত? টের পাওয়া যায় মাইয়া ভোলা বিয়ার সময়। ঠিক নি? উপরে কাম আর কিছু লাগে না, ভিতরে ভিতরে কয় এটা দিল না, এটা দিল না, এটা দিল না। এটা কি মানবতা হলো? বুঝেননি? যৌতুক ছাড়া বিয়া নাই তলে তলে। হাজী সাহেব, আপনার ইমানের স্কেল কত? টের পাওয়া যায় বিবাহের সময় মাইয়া ভোলা, গায়ে হলুদের অনুষ্ঠান চলে হারাম। ঠিক নি? মাইয়া দেখবে ছেলে, অন্যেরা কেন আছে না নাই? মাইয়ার বাড়ি কোনো অনুষ্ঠান নাই, অনুষ্ঠান ছেলের বাড়ি। আল্লাহ হেদায়েত দান করেন। তাকওয়া আপনার মধ্যে আছে কিনা এটার মূল হিসাবটা করবেন। গুনার আকর্ষণ আসেনি তা বুঝবেন। তাকওয়া, গুনার আকর্ষণ যেখানে আছে ওখানে তাকওয়া থাকতে, আর যেখানে তাকওয়া আছে সেখানে গুনাহের আকর্ষণ থাকতে পারে না। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন মুমিনদেরকে দুইটা কর্মসূচি। এক, তাকওয়া অর্জন করো তথা আল্লাহকে ভয় করো। এখন আমি যদি এখানে সবাইকে প্রশ্ন করি আপনারা আল্লাহকে ভয় করেন কে কে, সবাই হাত উঠাইবে না? পারলে পাও উঠাই দিবে। বাঙালি না এরা, হুজুরদের চেয়ে এক লাইন বেশি। বেশি না? নাইলে ইমামের ভুল ধরে কেমনে? বেশি পণ্ডিত না হইলে তাবলীগের ভুল ধরে কেমনে? বেশি পণ্ডিত না হইলে চরমনের ভুল ধরে কেমনে? আলেমের ভুল ধরে মহাপণ্ডিত। কি অতি চালাক? শুধু চালাক না অতি চালাক? অতি চালাকের আর এক নাম বেয়াদব। বলেন অতি চালাকের আর এক নাম কি? বেয়াদব। চালাক ভালো, অতি চালাক ভালো না। তো আল্লাহ পাক তাকওয়া অর্জন করতে বলছেন। তাকওয়া অর্জন করো। তাকওয়া মানে ভয় করা। কাকে? এই ভয়টা থাকার জায়গার নাম অন্তর। কোথায় থাকে? অন্তর। অন্তর কই? কপালে না সিনার মধ্যে? সিনার। এখন এই তাকওয়া কেউ মায়ের গর্ভ থেকে নিয়ে আসে নাই, এটা অর্জন করতে হয় অন্যের থেকে। কঠিন কথা, তাকওয়াও ধরা যায় না, দেখা যায় না। যেখান থেকে দইরা আমার অন্তরে ঢুকাবো অন্তরও দেখা যায় না, ঢুকানোরও কোনো কায়দা নেই। আছে? নাই। কেমনে এটা অর্জন করব? আল্লাহ ঠিকানাও দিয়ে দিয়েছেন। ছোট বাচ্চা, বাবায় বলল প্রতিদিন ঘুমের আগে 1 কাপ পরিমাণ গাভীর দুধ পান করে খাইয়া ঘুমাবি। বুঝেননি? বাবায় বলছে ছোট বাচ্চাকে, শিশুকে প্রতিদিন 1 কাপ পরিমাণ গাভীর দুধ পান করে কি করবা? ঘুমাবা। তার ব্যাখ্যা কি বুঝলেন? যে তুই বাজারে যাইয়া খুঁজে টুইজা দুধ আইনা জাল দিয়া গরম করে তুই পান করে ঘুমাবি।
এই অর্থ না। কি অর্থ? তোর প্রতিদিন ঘুমের আগে 1 কাপ পরিমাণ দুধ পান কইরা ঘুমানো তোর দায়িত্ব, আর দুধটা আমি জোগাড় কইরা রেডি কইরা গরম করে তোর কাছে রাখা আমি বাবার দায়িত্ব। আল্লাহ কয় তোমরা তাকওয়া অর্জন করো, তাকওয়া অর্জন করো। কেমনে করব? আল্লাহর প্রিয় বান্দাদের বন্ধু হইয়া থাকো। তাহলে আল্লাহর প্রিয় বান্দা কই ভাই? আল্লাহ কয় খুইজালা আছে। তোর কাজ হইল আল্লাহর প্রিয় বান্দারে বন্ধু বানায়া ধরে রাখবি, আর আমি আল্লাহর কাজ হইল তোর কাছে আল্লাহর প্রিয় বান্দা রেডি রাখবো। অতএব কেউ বলতে পারবে না যে কার কাছে যাব, কেউ নাই, এ কথা বলার উপায় নেই। আছে, খুইজালাও। বাজারে গেছেন, তেল কিনবেন, ভেজাল আসেনি? রাগ কইরা বাড়ি আসছেন তেল না নিয়া, না খোঁজাখুঁজি করে ভালোটা লইছেন? মাছ বাজারে গেছেন, ভেজাল আসেনি? ভেজাল থাকার পরে রাগ কইরা বাড়ি আসছেন মাছ না নিয়া, না খুঁজা ভালোটা নিছেন? কথা বলেন না কেন? তো ধর্মের মধ্যেও ভেজাল ঢুকছে, ঢুকে নাই? সব ভেজাল আর ভেজাল আর ভেজাল। এই ভেজালের মধ্যে রাগ করা যাবে না, পিছে যাওয়া যাবে না, খুঁজা ভালোটা নিতে হবে। ভালো নাই? যেদিন বলবেন ভালো নাই, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওদিন কিয়ামত হয়ে যায়। যেদিন বলবেন যে আল্লাহর খাঁটি বান্দা নাই, সেদিন কিয়ামত। এজন্য নবী বলেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, লান তাজতামিআ উম্মতি আলা যালালাতি আবাদা। রহমতের নবী বলেন, কখনো কিয়ামত পর্যন্ত দুনিয়ার সব যদি লাইন ছাড়া হয়ে যায়, একদল হকের উপরে মজবুত থাকবে, কখনো তারা আল্লাহর হকের রশি ছেড়ে দিবেই না। সব আউলে গেল, একদল থাকবে, একদল থাকবে। আছে, ছিল, থাকবে, বের করে নাও। তেল বাজারে গিয়ে যদি তুমি ভালোটা খুঁজে বের করতে পারো, ধর্মের বাজারে গিয়ে বের করতে পারো না কেন? তো তাকওয়া এখানে সবাইকে জিজ্ঞেস করলে বলবে, হ্যাঁ আমি আল্লাহকে ভয় করি, হুজুরগো থেকে ভয় করি বেশি। অথচ এখানে এমন আল্লাহর বান্দা আছে আজকে ফজর করে নাই। সত্য কথাটা মানেন না মানেন, স্বীকার করেন। বহু আল্লাহর বান্দা আছে জোহর করে নাই, আসর করে নাই, মাগরিব, এশাও। এই যে এখানে এশার নামাজ হইছে না, বহু আশেকের রাসূলরা রাস্তায় বিড়ি টানছে, এখন নামাজ লাগে না। কত বড় বেহায়া, এরপরও কয় এখন দিল ভালো। আসেনি? দুনিয়াটা বড় কঠিন, ধর্মের লাইনে কি কঠিন। দেখেন এটা কি বেহেশতের, এখানে বসার সাথে সাথে সবার গুনাহ মাফ। আরো আস্তে করে বলে, যেই পরিমাণ জোরে কইলেন মনে হয় আল্লাহ পাক একটু কম শুনে, এই জন্য খুব আওয়াজ বাড়ায় দিলেন। আল্লাহ আস্তে কইলে শুনে না, বুঝা কইেন শুনে, জোরে খাওয়ার দরকার নেই। আজকে ফজর থেকে ইমাম সাহেবরে বলবেন কেরাত আস্তে কইরেন, আমার আল্লাহ আস্তে কইলেও শুনে। চলবে যুক্তি? হবে নামাজ আস্তে পড়লে হবে? যুক্তি চলবে? যুক্তি দিয়া নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। যুক্তি দিয়ে কি হওয়া যায়? নাস্তিক হওয়া যায়, আল্লাহ পাওয়া যায় না। হায় হায় হায়, এটা বেহেশতের বাগান। নবীজি বলেন, বাসার থেকে যখন কোন উম্মত বের হয়ে গেল, উলামায়ে আহলে হকের মোলাকাতে যায়, প্রত্যেকের সাথে ৭০,০০০ রহমতের ফেরেশতা আল্লাহ কাফেলা বানায় দিয়েছেন। এই যে সুবহানাল্লাহর আওয়াজ দিলেন, যত দূর আওয়াজটা গেছে তত দূরের মাটি কিয়ামতের দিন আপনার পক্ষে সাক্ষী হয়ে যাবে। আমার কথা, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, কোরআনের আয়াত। জমিন কিয়ামতের দিন সাক্ষী হবে। সব মাখলুক আল্লাহর
সাক্ষী হয়ে যাবে ভালো আর মন্দের ক্ষেত্রে। এখানে বেহেশতের বাগান ওয়াজ হইতেছে না? ওয়াজের নামে তো অনেক আল্লাহর বান্দার আসছে, কিন্তু প্যান্ডেলে সবাই ঢুকতে এরা কই, বাইরে কই? কেউ মহিলা প্যান্ডেল তাওয়াফ করে, আর কেউ দোকানপাটে নারী পুরুষ সমানে আড্ডা দেয়। এখানে নাই, দোকানপাট নাই। ওই দোকানপাটে পুরুষ আছে, মহিলারা আছে। আমি সত্য কথা বলছি না, স্বীকার করেন, মানেন আর না মানেন, আছে। মহিলা পুরুষ যেভাবে ঘুরতেছে, সওয়াব না কবিরা গুনাহ? এইটা বেহেশতের বাগান, ওটা জাহান্নামের টুকরা। এই দায়ভার কারা নিবে? বুঝেননি? ওয়াজ বুঝেন, ওয়াজ বুঝেন। আচ্ছা, 2-3 ঘন্টা এখানে বয়ান হবে, পান সিগারেট চা এগুলো না পান করলে কি মরে যাইবেন? মার্কেট কেন, দোকানপাট কেন? আচ্ছা, যদি হালকা পাতলা ক্ষুধা লাগে সেজন্য কিছু খান, বলেন না কেন? তো দোকানপাটে বেলুনের দোকান কেন, খেলনার দোকান কেন? নারী আসবে সেই জিনিস বেচা কেনার মার্কেটে কেন? ওয়াজের প্যান্ডেলের পাশে সেই মার্কেট কেন? বুঝেন, বুঝেন, বুঝে থাই কিনা খুইলেন না। হায় হায় হায়, এই দায়ভার কারা নিবে? আমি নই। তো হুজুরে আইতেছে, পিসা হুজুরে নিবে। হ্যাঁ, কারণ নিতে হইব তো, যে এখানে একটা জান্নাতের বাগান বানাইয়া পাশে আকামের মেলা খুলছো কেন? হ্যাঁ, পুরুষ মহিলা একসাথে ঘুরে কবিরা গুনাহ করে কেন? হালকা পাতলা চায়ের দোকান থাকবে, কিছু খাওয়ার দোকান থাকবে, মহিলাদের আড্ডা দেওয়ার মতো কেনার মতো জিনিস এখানে আসবে কেন? নারায়ণগঞ্জ শহরটা, মুন্সিগঞ্জ শহরে কি আর কোনো দোকান নাই মহিলাদের জন্য? এখানে কেন? মহিলারা আসবে পর্দার আড়ালে বয়া বয়ান শুনবে। আর যদি কয় না ঝামেলা, তো দরকারই নাই, কোন প্যান্ডেল মহিলার দরকারই নেই। সওয়াব করতে গিয়ে যেন গুনাহ খান্দে না আসে। কি মুরব্বীরা কথা কন না গা? তাকওয়া, 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 তাকওয়া এমন একটা কঠিন সম্পদ যে অর্জন করলেই সে জান্নাতি। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ বলেন আমার কাছে সবথেকে দামি ওই বান্দা, মুমিন তো প্রিয়, এর মধ্যে সবথেকে দামি যার ভেতরে আছে তাকওয়া, আল্লাহর ভয়। এখানে সবাই আপনারা স্বীকার করলেন আল্লাহকে ভয় করি, ভয় করি, ভয় করি। আসলে ভয়ের ব্যাখ্যাই বুঝি না। ভয়ের ব্যাখ্যা ভালো করে বুঝেন। একটা সন্তান মা বাবাকে ভয় করে না, করে না? প্রমাণ কি? প্রমাণ আছে না? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না কেন? ভিডার ভয়। ছাত্র শিক্ষকের সামনে অপরাধ করে না কেন? বলে শাস্তির ভয়। ঠিক যারা আল্লাহকে ভয় করবেন ওই বান্দা কল্লা চলিয়া গেল, গুনাহ করবে না, জাহান্নামের ভয়। হর কে দারাত খৌফে হকদার দিল মাদাম, জন্নতুল মাওয়া দেহদ উরা মাকাম, जुज़्बा हक़ चीज़े मखाज़ इंसुजा, फज़ले उआ मस्ते दर जुमला जहा। বাংলাদেশে বিশাল একটা জান্নাতের বাগান আছে। ওই বাগান 3 দিন 3.5 দিন পর্যন্ত চলে। কোথায়? আমি চ্যালেঞ্জ দিয়ে গেলাম মুন্সিগঞ্জে মুন্সি নাই,
শান্তির আডে শান্তি নেই। নাম রাখছে ইমান আলী, তাজা বেঈমান। সুন্দর আলীর চেহারা কালো, বুঝেননি? এটা এমন একটা প্যান্ডেল বাংলাদেশ ঘুরে দেখলাম, দ্বিতীয় কোনো প্যান্ডেল নাই, আর এই কোরআনের বাগান নাই। এইটার মতো বলে কি, 3 দিন 3.5 দিন চরমনাই ঘুরবেন, এর মধ্যে একটা মহিলা কেন, একটা বাচ্চা মেয়েকেও পাবেন না। বাংলাদেশে এরকম আর একটা মজলিস আসে কিনা আমাকে দেখান। তাহলে ওই নমুনায় চলতে চাইলে এগুলোও বন্ধ করতে হবে। সামনের থেকে চেষ্টা করেন, চেষ্টার দায়িত্ব আমাদের। কামিয়াবি কে দান করবেন? हर के दारत खौफे हकदार दिल मदाम। আরেকটা আশ্চর্য কইলি আছে যে মনে আইছে, আরেকটা কি নাই? পুরা 3 দিন 3.5 দিন আল্লাহর বান্দারা সারা দেশ থেকে আইসা থাকে, খায়, ঘুমায়, বাথরুমে যায়, বেচা কেনাও সুযোগ আছে, কিন্তু একটা খেলনার জিনিস নাই। নাকি চরমনায় কেউ বেলুন কিনে নিয়ে এসে? ঘোড়া আছে? আসতে কইলেন কেন? আপনি কি মনে করেন আমি না যাই না বলতেছি? আচ্ছা ওইটা আর কি কইতাম, খেলনা নাই তার বিড়ি দিয়া কি করবো? হ্যাঁ কি কেউ বিড়ি টানতে যায়? বিড়ি টানতে যাবেন না তো দরবার আলাদা আছে, এর দরবার তো আলাদা। ওখানে গেল কয় আগে বিড়ি টানতাম, এখন আপডেট কি কয় গাঞ্জা খাই, তো আপডেট হয়ে গেছে। আল্লাহ আল্লাহ। এই জন্যই তো নাস্তিক কাফেরার কি মুরতাদ, এরা কেউ আমগো নিয়ে এত মাথা ঘামায় না, মুনাফিকরা যেই পরিমাণ মাথা ঘামায়, ঠিক না? ওই যে শুরুতে একটু মারছিলাম একটা আওয়াজ, কি বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। নমরুদা চাইলো ইব্রাহিম আসবে না, কি করা যায়? কয় স্বামী স্ত্রী আলাদা, অজান্তে 2-1টা পাইলেই জাগাত বাচ্চা জবাই করে ফেলাবা ছেলে। আল্লাহ কি চাইলেন? ইব্রাহিম রে তো পাড়ামুই তোর নাকের ডগায়, আর ইব্রাহিম রে দিয়া তোর ইতি টানমু। কাড্ডা টিকলো? সহজ ভাবে বুঝেন, কাড্ডা টিকলো? ফেরাউন না চাইলো মুসা নবীকে আসতে দিবে, আল্লাহ কি চাইলেন? আসবে মানে তোর ঘরে রাইখা, তোর টাকা দিয়া খাওয়াইয়া বড় বানাইয়া, মাঝে মাঝে তোর গালে চর লাগানো, এরপরে এরে বড় বানাইয়া তোর খতম ঘন্টায় বাড়ি দিয়ে দেবে। কাড্ডা হইল? ভারতে 200 বছর শোষণ করছে। কি শাসন না শোষণ? জুলুম করলে হয় শোষণ, আর ইনসাফ করলে হয় শাসন। জুলুম যারা করে এদের নাম জালেম, এদের নাম কি? এই ইংরেজরা শোষণ কইরা হাজারো মাদ্রাসা বন্ধ করে দিয়েছে, আলেমকে গাছের সাথে ফাঁসি দিয়া ঝুলাইছে। টার্গেট ভারতে কোরআনের আলো থাকতে দেওয়া যাবে না। আল্লাহ কি চাইলেন? যে গোটা দুনিয়াতে কোরআনের আলো জ্বলবে, তার পাওয়ার হাউস হবে ভারতে। হয়েছেনি? কি কি আমি আজকে মাদ্রাসায় জোহরের নামাজ পড়ে মিটিং বসলাম, হুজুর আমার ওস্তাদদের নিয়ে, কোরবানি সামনে। তো আমি হঠাৎ করে আমার দিলে আসলো যে দেওবন্দ সম্পর্কে একটা সেমিনার হবে ছাত্রদের মাঝে, কারণ দেওবন্দ এতটা অবদান রাখছে গোটা পৃথিবীতে, এটা আমাদের ছাত্ররা অনেকে জানে না। এ বিষয়ে মুজাকারা হতে হবে, আলাদা একটা দিন সেমিনার করতে হবে। দেওবন্দের ঐতিহ্য, অবদান কি, রাজনীতির ময়দানে দেওবন্দের অবদান অস্বীকার করবে যে তাজা বেঈমান।
খেলাফতের লাইনে, সিয়াসতের লাইনে, দাওয়াতের লাইনে, তাবলীগের লাইনে, তাজকিয়ার লাইনে, প্রত্যেকটা ক্ষেত্রে দেওবন্দের অবদান সারা বিশ্ব জুড়ে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের ওলামায়ে কেরাম, বিশেষ করে আমাদের তলাবা যারা ছাত্র, এরা এই বিষয়ে অনেক দুর্বল। এই জন্য দেওবন্দের উপরে আলাদা আলাদা সেমিনার হওয়া দরকার ছাত্রদের মেধাকে ঠিক রাখার জন্য। আচ্ছা, দেওবন্দ বাড়লো কেন? সরকারের টাকায়। হ্যাঁ, ভারতের সরকার, বর্তমান সরকার কে? সে চাইছে কত হাজার কোটি টাকা দেওবন্দকে দিবে। দেওবন্দের থেকে জবাব আসছে, এত শত বছর পর্যন্ত দেওবন্দে চলার মতো ব্যবস্থা আছে। বুঝেন বুঝেন। তা আমি কইলাম এটি বাড়লো কি? এর পিছনে একটা কারণ থাকবে তো। চালিকা শক্তি কি? সরকারও টাকা দেয় না, কোটিপতিরাও এটারে আলগি দিয়া ধরে না। খালি এটা খালি বাড়তেই আছে, বাড়তেই আছে, বাড়তেই আছে। যত বাধা দেয় তত বাড়ে, যত বাধা দেয় তত বাড়ে। কারণ কি? সব কারণের মূল কারণ তাকওয়া, ইখলাস, ওই আল্লাহওয়ালাদের কান্নার এই ফলাফল বাড়তেছে। তো যে কথা বলতেছিলাম, আল্লাহর ভয় যার অন্তরে আছে সে কখনো গুনাহ করে না। মা বাবার প্রতি সন্তানের ভয় থাকলে অন্যায় করে। যার অন্তরে আল্লাহর আযাবের ভয় আছে সে কখনো গুনাহ। এই জন্য আহলুল্লাহ, উলামায়ে আহলে হকরা বলেন, বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না, বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না, বেশি বেশি তিলাওয়াত করার নাম তাকওয়া না, বেশি বেশি বাইতুল্লাহ যাওয়ার নাম তাকওয়া না। গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া। কিসের থেকে? قال النبي صلى الله عليه وآله وسلم اتق المحارم تكن أعبد الناس। আল্লাহর নবী বলেন, আল্লাহর অবৈধ জিনিস থেকে তোমরা বেঁচে থাকো তো আল্লাহর কাছে মর্যাদা বেড়ে যাবে, মানুষের মাঝে সম্মান বেড়ে যাবে। হর কে দারত খৌফে হক দরদিল মাদাম জান্নাতুল মাওয়া দেহাদ উরা মাকাম। মরে যাবো তারপর গুনাহ। এই তাকওয়া বড় দামি। নবীজির কোনো গুনাহ আসেনি? বলেন, সেই নবী যার কোনো তুলনা। আল্লাহ সেই নবীকে বলেন, নবীর দাম কত? দাম কত? মুসা নবী আল্লাহর বন্ধু, ঈসা নবী আল্লাহর বন্ধু, ইব্রাহিম নবী আল্লাহর বন্ধু। মাথায় আর এক বোঝা দিয়ে রাখছে, তো কি ওয়াজ করুন? ওয়াজ বাপ কই? হ্যান্ডবিলটা কই? এই যে মার্কাজ আল কারীম ইসলামী রিসার্চ সেন্টার, এইটার উসিলায় না আইলাম, তাই তো? এইটার বিষয়ে কথা বলা লাগবে, এই হকও আছে। কালেকশন, ওই যে ঈদ উঠাইতে চাইছিল, পরা উঠছে নি? উঠে নাই। তো না উঠলে উপায় কি? আমিও কিছু ধাক্কা মাক্কা দেই, যদি উঠে কি বিল্ডিং উঠান লাগবে, এসি লাগান লাগবে, লেখাপড়া আলেম তৈরি করা লাগবে, সেক্ষেত্রে টাকা পয়সা খরচ করা লাগবে না? তো বের করেন। দান করলে হায়াত বাড়ে, দান করলে মুসিবত দূর হয়, দান করলে রিজিক বাড়ে।